কড়াইতে তেল গরম করে আমি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবারে ভেজে দেব। আর এই চিংড়ি মাছ মাখার মধ্যে আমি সামান্য আটা দিয়ে দিয়েছি, ময়দা বা আটা তোমরা যা কিছু তাই দিতে পারো, এতে করে মাছটা বেশ শক্ত হবে। এভাবে আমি মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। দেখো আমার মাছগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে আমি তুলে নিয়ে সবগুলো মাছ ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এই মাছগুলো রান্না করব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এই তেলে সাদা জিরা ফোড়ন দিয়ে দেব। আমি মিশ্রণটি দিয়ে দেব। নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, জিরা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। মিক্সচারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এবারে সবগুলো একটু ভালো করে কষাবো। এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব। যেহেতু আমি মিক্সচারে কাঁচামরিচ দিয়েছি, তাই আমি আর এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না। আর শুকনো লঙ্কা থেকে শুধু কাঁচামরিচের রঙটা অন্যরকম সুন্দর হয়। আর তোমরা চাইলে সেখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতেই পারো, তবে আমি এভাবে দেব। মশলাটা এভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলাটি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 কাপ তরল দুধ দিয়ে দেব। চিংড়ি মাছ নারকেলের সাথে একটু দুধ না হলে জমে না। আমি এই দুধটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। এ পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। এটা অপশনাল, তবে চিংড়ি মাছের মালাইকারিতে একটু চিনি না হলে ভালো লাগে না। যেহেতু নারকেল আছে, দুধ আছে, আমি অল্প পরিমাণেই দিয়েছি। তোমরা প্রয়োজন হলে এটাকে স্কিপ করে দিতে পারো। দেখো বন্ধুরা, আমার কষানোটা কত সুন্দর হচ্ছে। তেলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে আমি চিংড়ি মাছের কিছু পা আছে, এগুলো দিয়ে দেব। এগুলো এই মশলার সাথে কষাতে থাকবো। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, যেহেতু আমার তেলটা ছেড়ে দিচ্ছে। আবার আমি কিছু সময় কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য 1 গ্লাস জল দিয়ে দেব। এই জলটি হালকা উষ্ণ গরমও দিতে পারো, আবার নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারো। বন্ধুরা, আমার ঝোল ফুটতে শুরু করছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটি শেষ পর্যায়ে এসে গেছে। ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আমি এবার চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। দেখেই মনে হচ্ছে যেন এখনই তুলে খেয়ে নেই কিছু। আহা, দেখুন বন্ধুরা, যেমন দেখতে তেমন খেতেও এর স্বাদ। এই মালাইকারি আপনি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন অনায়াসেই। একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন। এবং আমার এই রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমার সাথে থাকুন।